নমস্কার, 7 আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 7 আওয়েক নিউজ পরিবারের পক্ষ থেকে বড়দিন এবং বর্ষবরণের আগাম শুভেচ্ছা জানাই আপনাদের। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি আদ্রিতা। 20 বছর আগে শিল্পরসিক মানুষজনদের চিত্রকলা, ভাস্কর্য ইত্যাদির স্বাদ নিতে ছুটতে হতো শহর কলকাতার একাডেমি সাউথ গ্যালারি অথবা সীমা বা অন্য কোথাও। কিন্তু এখন পানিহাটি বা জেলার মানুষেরা সোদপুরে পানিহাটি উৎসব ও বইমেলার মাঠে পেয়ে যান যোগেন চৌধুরী থেকে বিআর পানিসার বা অন্যান্য কালজয়ী শিল্পীদের সৃষ্ট চিত্রকলা থেকে শুরু করে ভাস্কর্য বা আলোকচিত্র দেখার সুযোগ। এই মুহূর্তে পানিহাটি উৎসবের আর্ট গ্যালারিতে হাজির রয়েছে টিম 7 আওয়েক। আমরা সরাসরি চলে যাব সেই আর্ট গ্যালারিতে। ছবি দেখার আনন্দে কি পরিস্থিতি আর্ট গ্যালারিতে? জয় হিন্দ আদ্রিতা, আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি পানিহাটি বইমেলার যে অন্যতম আকর্ষণ সেই আর্ট গ্যালারির সামনে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে একটা তোমার এটাকে আমরা কী বলবো, রাজস্থানী ঘরানায় এই আর্ট গ্যালারিটাকে সাজিয়ে তোলা হয়েছে। মানে অনেকটা সেই পুজোর একটা আমেজ আর্ট গ্যালারিতে ঢোকার আগেই আমরা পাচ্ছি। এবং তোমাকে যে কথাটা আমরা মানে বারংবার বলি আর কি, যে ভালো ছবি দেখতে হলে এতদিন আমাদের কলকাতায় যেতে হতো, কিন্তু যবে থেকে এই পানিহাটি উৎসব বইমেলা শুরু হয়েছে তবে থেকে কিন্তু বিভিন্ন শিল্পীর, যা বিশ্ববরেণ্য শিল্পী, তাদের ছবি কিন্তু আমরা ভেতরে ঢুকলেই দেখতে পাই। আজকে পঞ্চম দিন দেখতে পাচ্ছ যে মানে কত উৎসাহী মানুষ, তারা ছবি দেখতে ঢুকছেন, কত ছবি, তারা কত মানুষ লাইন দিয়ে তারা ছবি দেখছেন। প্রথমেই আমরা আলোকচিত্র প্রদর্শনীটায় যাব না, আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। তারপরে এখানে গান বাজনা চলছে, এখানে আলাদা করে শিল্পীরা তারা বসে আছেন। আমরা একটু দেখি, আপনারা দেখছেন যে প্রচুর ভালো ভালো শিল্পীদের ছবি, যে ছবিগুলো দেখতে হলে এতদিন আমাদের কলকাতার একাডেমির সাউথ গ্যালারিতে যেতে হতো বা অন্য কোনো জায়গায় কোনো ব্যক্তিগত যে সমস্ত বিভিন্ন জায়গায় যেতে হতো, তাদের সেই সমস্ত ছবি কিন্তু আমরা আজকে এই পানিহাটি উৎসব এবং বইমেলার যে উদ্যোগ, সেই উদ্যোগে আমরা পানিহাটিতে বসে, সোদপুরে বসে দেখতে পাচ্ছি। এবং ছবি একটা কঠিন বিষয়, তা সত্ত্বেও কিন্তু সাধারণ মানুষের উৎসাহের কোনো অভাব নেই। আপনারা দেখছেন বিভিন্ন বয়সের মানুষ, আদিতা তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন বয়সের মানুষ, তারা কিন্তু এখানে ছবিগুলোকে দেখছেন, তারা ছবিগুলোকে বোঝার চেষ্টা করছেন। আমি শ্যামলবাবুকে এই একটা, এখানে কতগুলো বিশেষ ছবি রয়েছে, এবং এখানে আমি যেটা বলছিলাম ভাস্কর্য, যে ভাস্কর্য, সেই ভাস্কর্যও কিন্তু শ্যামলবাবু, আপনাকে আমি বলবো আপনি একটু দেখাতে। এখানে দেখুন ভাস্কর্য রয়েছে বিভিন্ন শিল্পীদের হাতে, তাদের, আমি কোনো শিল্পীর নাম আলাদা করে আপনাদেরকে বলছি না, সেখানে বিভিন্ন শিল্পীদের ভাস্কর্য রয়েছে। সেই ভাস্কর্যগুলোকে তারা আলাদা করে এখানে সাজিয়ে রেখেছেন। এবং এইগুলোকে দেখতে হলে আগে আমাদের অবশ্যই কলকাতা শহরে যেতে হতো, কিন্তু এখন আমরা এই সোদপুরে বসেই পানিহাটি উৎসব সেই উৎসবের যে আর্ট গ্যালারি, সেখানে এসে আমরা কিন্তু সেগুলো দেখতে পাই, যেটা কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি বলে আমাদের মনে হয়। কারণ এত ছবি একসাথে দেখার সুযোগ মফস্বল শহরে খুব কম, এত বড় আর্ট গ্যালারি নেই বলতে গেলে কোথাও। অনেক সময় শিল্পীরা কোনো হল ভাড়া করে, এক্সিবিশন, মানে যেখানে হল ভাড়া করে কিছু কিছু জায়গায় নিজস্ব প্রদর্শনী করেন বটে, কিন্তু একসঙ্গে এত শিল্পীর এত ভালো ভালো ছবি এবং ভাস্কর্য, এটা কিন্তু একটা দুর্লভ সুযোগ এই পানিহাটি উৎসবে মাঠে আসলে আপনারা পাচ্ছেন।
আপনারা সুযোগ পাচ্ছেন যে বিভিন্ন নাম করা শিল্পী, আমি কারোর নাম এখানে আলাদা করে উল্লেখ করছি না, কারণ এরা প্রত্যেকেই প্রথিতযশা শিল্পী, যাদের ছবি মানে অমূল্যে বিক্রি হয় কলকাতায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে। তারা তাদের ছবি দিয়েছেন, পানিহাটি উৎসবকে সমৃদ্ধ করেছেন, এবং আমরা সেই ছবিগুলো একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আপনারা দেখছেন একটা অসাধারণ ভাস্কর্য, শ্যামলবাবুকে আমি দেখাতে বলবো। এটা কিসের মিডিয়াম স্টেনলেস স্টিল দিয়ে এই যে কুকুরের মুখের অবয়বটি তৈরি করা হয়েছে, ভাবা যায় এই পানিহাটি উৎসব যদি আমরা হাজির না থাকতে পারতাম তাহলে হয়তো আমাদের কাছে অধরাই থেকে যেত। আমি শ্যামলবাবুকে এই ছবিটা দেখাতে বলবো যে দেখুন, কুমিরের সঙ্গে আমাদের যে আধুনিক জেসিবি, সেই অর্থাৎ কোনো কিছুই নতুন নয়, প্রকৃতিগতভাবেই ছিল, কোনো কিছুই নতুন নয়। প্রকৃতিতে কুমির ছিল, আর আধুনিককালে সেটা পরিণত হয়েছে জেসিপিতে। দুটোরই মানে কার্যত দেখুন, মানে শিল্পীর কল্পনায় বিভিন্ন রকমভাবে ফুটে উঠছে। আবার আরও এগিয়ে যাবো শ্যামলবাবুর সঙ্গে নিয়ে। বিভিন্ন শিল্পীর আঁকা ছবির একত্রিত যে প্রদর্শন, সেই প্রদর্শন দেখতে পাওয়া একদিনে একসাথে এক জায়গায়, এটা যারা এই উৎসবে এসছেন তাদের কাছে অত্যন্ত দুর্লভ। আপনারা ছবির যে মাত্রা, সেই মাত্রা দেখেই বুঝতে পারছেন যে শিল্পীরা কত নিপুণ, এবং তারা কি নিপুণ তুলির টানে, যেটাকে বলে ক্যানভাসের সঙ্গে তুলির যুদ্ধ হয়, রঙের সঙ্গে তুলির যুদ্ধ হয়, সেই যুদ্ধে তারা ফুটিয়ে তুলেছেন একটির পর একটি ছবি। এবং যে ছবি আপনারা 7 নিউজের পর্দায় সরাসরি দেখছেন এই মুহূর্তে, পানিহাটি উৎসব ও বইমেলা কমিটির যে আর্ট গ্যালারি, সেই আর্ট গ্যালারি থেকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ছবি, একের পর এক ছবি, বিভিন্ন আঙ্গিকের ছবি, বিভিন্ন চিন্তা ভাবনার ছবি। সব চিন্তা ভাবনার সঙ্গে যে আমরা বুঝতে পারছি এমনটা নয়, কিন্তু ছবি দেখার যে একটা আনন্দ, চোখের যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু আমরা উপভোগ করছি। আপনারা দেখছেন সরাসরি পানিহাটি উৎসব ও বইমেলার আর্ট এক্সিবিশন, এই আর্ট গ্যালারির থেকে সরাসরি ছবি দেখছেন। আমরা হাতে আঁকা ছবির থেকে এবার চলে যাব, ধীরে ধীরে আমরা পৌঁছে যাব হচ্ছে শটান, যেখানে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে, এবং তারপরে আরও অনেক চমক রয়েছে আপনাদের জন্য। আমি আরেকটি অনবদ্য ভাস্কর্য, যে কথাটা আমি আপনাদের বলছিলাম, যে এগুলো এই পানিহাটি উৎসব না থাকলে হয়তো আমাদের সুযোগ হতো না যে এক জায়গায় দাঁড়িয়ে থেকে এত শিল্পীদের, এত গুণী শিল্পীদের কাজ। একদিকে তো আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন, টিভিতে দেখছেন, মোবাইলে দেখছেন, কিন্তু মাঠে না আসলে কিন্তু এই বিষয়টা আপনারা কখনোই দেখতে পাবেন না, কখনোই দেখতে পাবেন না। এর জন্য আপনাদেরকে মাঠে আসতেই হবে। যতই 7 নিউজের পর্দায় আপনারা এই ছবি দেখুন লাইভ, এক্সক্লুসিভ, কিন্তু আপনাদেরকে মাঠে আসতেই হবে। একটু কি কথা বলা যাবে উদ্যোক্তা বা কোনো শিল্পীর সাথে? হ্যাঁ আদিতা, নিশ্চয়ই কথা বলা যাবে, কারণ পানিহাটি উৎসব এবং বইমেলার যে আর্ট গ্যালারি হয় সেখানকার সকলেই আমাদের 7 নিউজের বন্ধু, এবং তারা যথেষ্ট ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত শিল্পী। আমরা তাদের সঙ্গে কথা বলতেই পারি। তারা প্রত্যেক বছর অত্যন্ত যত্ন নিয়ে এই ছবির যে প্রদর্শন, সেই প্রদর্শনের আয়োজন করেন এবং যথেষ্ট ঝুঁকি নিয়ে করেন, কারণ এখানে লক্ষ লক্ষ টাকা দামের ছবিও রয়েছে। এবছর মোট ছবির সংখ্যা কত? এবছর পুরোপুরি গোনা হয়নি, তবে মোটামুটি 80 জন শিল্পীর কাজ এখানে আছে। প্রত্যেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন? প্রত্যেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নয়, কিছু শিল্পী আছে যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। আজ দেখে তো মনে হচ্ছে সবাই সমান। আসলে আমরা চেষ্টা করেছি যাতে বেস্ট ওয়ার্ক যে শিল্পীর, সেটাকে খুঁজে আনার। আমরা অনেকগুলো ছবি দেখেছি,
দেখার পরে যেটা ভালো মনে হচ্ছে সেটাকে সিলেকশন করেছি। শিল্পীদের মধ্যে কীরকম সাড়া? শিল্পীদের মধ্যে সাড়া খুব ভালো। তার কারণ হচ্ছে যে আমরা ওয়ার্কশপেও তাদেরকে ডাকছি এবং তারা সাড়া দিয়ে আসছে এবং ছবি তারা নির্দ্বিধায় দিয়েছে। ছবি তো রক্ষণাবেক্ষণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্ক্র্যাচ পড়ে যেতে পারে, মাঠে ধুলো লাগতে পারে, তো সেই বিশ্বাসটা আমরা হয়তো অর্জন করতে পেরেছি যে আমরা তাদেরকে সঠিক তাদের ছবির যত্ন নিতে পারবো এবং তারা মানুষকে দেখাতে পারবে, যেহেতু এখানে খুব গ্রাস রুট লেভেলের দর্শক যারা কোনোদিন সিনেমা গ্যালারিতে যাবে না তারা দেখতে পাচ্ছে। তো শিল্পীদের মধ্যে নিশ্চয়ই সেটা আছে, তারাও সাধারণ মানুষের কাছাকাছি আসতে চাইছে। তো এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব হচ্ছে। আমার নাম অরুণাংশু রায়। আমরা অরুণাংশুর সঙ্গে কথা বললাম, এবার আরেকজনের সঙ্গে কথা বলবো যিনি আরও মাটির কাছাকাছি। দর্শকদের প্রতিক্রিয়াটা কী দেখছে? দর্শকদের এই প্রতিক্রিয়া আমি অন্তত কোথাও দেখিনি। তার কারণ হচ্ছে আমি সবসময় বাইরে দাঁড়িয়ে থাকি। 10 বছরে বাইরে গ্যালারিতে লাইন দিয়ে দর্শক দাঁড়িয়ে আছে, এটা কিসের টানে এটা আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। বিভিন্ন মানুষ, বিভিন্ন স্তরের মানুষ ভিড় পায়ে ঢুকছে, ছবি দেখছে, ছবি সম্পর্কে আমাদের কাছে প্রশ্ন করছে, হয়তো তার সেই সামর্থ্য নেই, দাম জিজ্ঞাসা করছে। এটা বিরাট পাওনা, বিরাট পাওনা। গোবিন্দ দে। আরেকজনকে আমরা পেয়ে গেছি। দাদা, আপনার অভিজ্ঞতা কি বলছে যে এত মানুষ আপনাদের আঁকা ছবি দেখছে, কি বলবেন? এই সুযোগটা তো মানে কলকাতার যে আপনার উনি সীমার কথা বললেন, আমি সাউথ গ্যালারির কথা বলতে পারি, এছাড়া তো পাওয়া যায় না সুযোগ সেভাবে। না, আমাদের এই পানিহাটি অঞ্চলেতে এত বড় আর্ট গ্যালারি হয় না। এখানে এক জায়গায় এত ছবি, এত শিল্পীর কাজ থাকে, তো দর্শকরাও নিশ্চয়ই এই ছবি আঁকা দেখতে ভালোবাসে, সে নিয়ে ওরা আসে দেখতে। দর্শকদের কাছে এটা একটা বিরাট আকর্ষণ। মানে পানিহাটি উৎসবে একটা মুখ্য আকর্ষণীয় হচ্ছে এই আর্ট গ্যালারি, সেই জন্যই দর্শকরা এখানে উপচে পড়ে। প্রতি বছরই আমি দেখে আসছি। আমি 2019 থেকে ছবি দিচ্ছি, ছবি না আমার স্কাল্পচার। তা 2019 থেকে একই ছবি আমি দেখে আসছি দর্শকদের মধ্যে। কতটা আশাবাদী ভবিষ্যৎ? হ্যাঁ, এই কাজ এগিয়ে যাবে। আমাদের অরুণাংশুদা রয়েছে কর্ণধার আর্ট গ্যালারির, উনি যেমনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো নিশ্চয়ই দর্শকরাও খুশি হবে এবং এলাকার যারা আর্টিস্ট আছে সবাই খুশি হবে। আশা আমরা অরুণাংশুদার সঙ্গেও কথা বললাম এবং অরুণাংশুদা এই আর্ট গ্যালারির মানে কার্যত দায়িত্ব, এবং সবচেয়ে যেটা আমি বারংবার বলছি যে এখানে লক্ষাধিক টাকার মূল্যের ছবি, তার থেকেও বেশি মূল্যের ছবি কিন্তু রয়েছে। সেই ছবি সংরক্ষণ করা প্রত্যেকটা দিন, এটা একটা অনেক বড় কাজ। সেই কাজটা অরুণাংশুবাবুরা, গোবিন্দ দ্বারা বা ওনারা সবাই মিলে করছেন বলেই পানিহাটি উৎসবের এই যে মূল আকর্ষণ আর্ট গ্যালারি, সেটা হয়তো এগিয়ে চলেছে। আদ্রিতা, দর্শক যাদের উৎসাহ দেখছি প্রবল, কি বলছেন তারা এমন দুর্লভ সুযোগ পেয়ে? হ্যাঁ আদ্রিতা, নিশ্চয়ই কথা বলা যাবে দর্শকদের সাথে, কারণ এখানে যেমন যারা ছবি দেখেন না এরকম মানুষ এসছেন, তেমন ছবি দেখেন সেরকম মানুষও এসছেন। আমি যার সঙ্গে কথা বলবো আগে তার নামটা একটু জেনে নিই। ঋতুপর্ণা রায়। ঋতুপর্ণাদির সঙ্গে কথা বলতে কেমন লাগে এই পানিহাটিতে কলকাতার বাইরে এত ভালো শিল্পীদের ছবি একসঙ্গে দেখতে পাওয়া? খুব ভালো লাগছে। মানে আমি ইউজুয়ালি আর্ট এক্সিবিশন মেলায় দেখা যায় না। আমি অনেক মেলা দেখেছি, কিন্তু পানিহাটি মেলাতেই দেখলাম যে আর্ট এক্সিবিশনটা আছে। মানে খুব ভালো সবাইকে, যত নতুন আর্টিস্টরা আছে তারা বেশ ভালো করে এক্সপোজার পাচ্ছে, অনেক রকম লোক এসে দেখছে। এখান থেকে তো নতুন যারা আর্টিস্ট, নতুন যারা আসবে তারা তো এক্সপোজার পাবে, ভালোভাবে লোকের কাছে আরও পরিচিতি পাবে। তো খুব ভালো একটা প্রচেষ্টা। দেখছিলাম ওকে ছবি বোঝাচ্ছিল। হ্যাঁ বোঝাচ্ছি, মানে ওকে আমি বলি যে আঁকাটা শেখ, কালারের কম্বিনেশন এত সুন্দর, সবগুলো প্রত্যেকটা ছবি সুন্দর, প্রত্যেকটা ছবি। মানে এমনি বড় বড় আর্টিস্টদের আঁকা তো আমরা দেখি আর্ট গ্যালারিতে, কিন্তু নতুন যারা করছে তারাও বেশ খুব ভালো কাজ করছে। আর অনেক রকম ভ্যারাইটি কাজের, যে কত ভ্যারাইটি, কত রকম দেখা যায় এখানে এলে, সত্যি দেখছি খুব ভালো লেগেছে, খুব ভালো প্রচেষ্টা। আপনারা শুনলেন যে এখানে প্রচুর রকমের ছবি পাওয়া যায়, প্রচুর রকমের ছবি দেখা যায়, এবং সবচেয়ে যেটা মজার সেটা এখানে ছবি বুঝুক বা না বুঝুক, তারা যে দেখছেন, এই যে শ্যামলবাবুকে লাইনটা দেখাতে বলবো, যে তারা যে ছবিটা দেখছেন কিছু শিখছেন, কিছু জানছেন। আর একেবারে একটা অন্যরকম পরিবেশে নিয়ে যাবো আদ্রিতা তোমাকে, আমাদের দর্শকদের একেবারে একটা অন্যরকম পরিস্থিতিতে নিয়ে যাব, যেখানে এখানে বিভিন্ন রকমের শিল্পীরা রয়েছেন, তারা নিজেদের মতন করে আনন্দ করছেন, তারা
ওখানে এক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এইখানে আরেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমি একটু ঢুকে যাই ভেতরে। স্টেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো হচ্ছেই, কিন্তু পাশাপাশি এখানেও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমরা এই সুযোগটা বোধহয় অন্য কোথাও পাওয়া যাবে না। আমার যেমন বেনি তেমনে রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনে রবে চুল ভেজাবো না, চুল ভেজাবো না, না 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 বেনি ভেজাবো না, চুল ভেজাবো না, না আমি বেনি ভেজাবো না, যেমন বেনি তেমনে রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনে রবে চুল ভেজাবো না, আমার যেমন বেনি তেমনে রবে চুল ভেজাবো না। কবি লিখেছিলেন, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। আর আমরা বলবো, এই পানিহাটি উৎসবের মাঠে আছে আরেকটা পানি উৎসব, আপনারাও হেঁটে দেখতে শিখুন। অর্থাৎ এই যে আমার আর্ট গ্যালারির মধ্যে না এলে এই যে আপনাদের যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা হয়তো অপূর্ণ থেকে যাবে। আমি ক্যামেরাটাকে শ্যামলবাবুকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে কত কাতারে কাতারে লোক। এই এখন রাত্রি বেজে গেছে অনেকটাই, কিন্তু এখনও কাতারে কাতারে লোক দেখছেন। তারা হয়তো এই প্রথমবার কোনো আর্ট ক্যাম্প দেখতে আসছেন, এই প্রথমবার ছবি দেখতে আসছেন, কিন্তু তাদের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে তারা ভালো লাগছে, তাদের ভালো তারা ভালোবাসছেন বিষয়টাকে, ভবিষ্যতে হয়তো আরও ভালোবাসবেন। আমরা চেষ্টা করলাম এতক্ষণ ধরে আপনাদেরকে আর্ট ক্যাম্প ঘুরিয়ে দেখাবার, আর্ট ক্যাম্পের যে উত্তাপ, রং তুলির যে লড়াই, সেই লড়াইটা আপনাদের সামনে ফুটিয়ে তোলবার। আর জানি না কতটা সার্থক হলাম, তবে আবারও দেখা হবে আপনাদের সাথে হয়তো অন্য কোনো আর্ট ক্যাম্পে, অন্য কোনো মেলায়। ততদিন সবাই খুব ভালো থাকবেন। আর আমাদের 7 Awake নিউজ নেটওয়ার্ককে সাবস্ক্রাইব করবেন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই চ্যানেলটিকে ফলো করবেন। ক্যামেরা শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 Awake নিউজ, পানিহাটি উৎসব ও বইমেলা। জয় হিন্দ।